হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এর শেখানো দোয়া। একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহর কাছে কিছু সাহায্য চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন, আমি কি তোমাকে সেটা শিখিয়ে দেব? সেটা পড়লে আল্লাহ তোমার ঋণ মুক্তির দায়িত্ব নেবেন। তোমার ঋণ যদি পর্বত প্রমাণ হয় তাহলেও। এরপর আলী রাদিয়াল্লাহু ওই ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিলেন। আল্লাহুম্মাক ফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনি বি ফাদলিকা আন মান সিওয়াকা। অর্থাৎ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। তিরমিজি হাদিস নম্বর 3563, মুসনাদে আহমদ 1321। আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয়। ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে, তবে সাধ্যের বাইরে ঋণ দেওয়া নেওয়া দুটোই ইসলাম নিষেধ করেছে, কারণ তাতে সময়মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায়। এর ফলে ঋণদাতাকে যেমন হতাশাগ্রস্ত হতে হয়, ঋণ গ্রহীতার আত্মমর্যাদাও ক্ষতির শিকার হয়। ঋণ মুক্তির দোয়া ও হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন যাতে তিনি ঋণে জড়িয়ে না পড়েন। হজরত আয়েশা রাদিয়াল্লাহা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে পানাহ চাচ্ছি। এক প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি ঋণ থেকে বেশি পানাহ চান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে। বুখারী হাদিস নম্বর 2397। হাদিসে ঋণ থেকে মুক্তির আরও কয়েকটি দোয়া রয়েছে। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউজুবিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। বুখারী হাদিস নম্বর 2893। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরামি। হে আল্লাহ, আমি আপনার কাছে অলসতা, অধিক বার্ধক্য, গুনাহ এবং ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। বুখারী হাদিস নম্বর 6007। একজন বিশ্বাসী লোকের কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছু নেই, কারণ ঋণ বান্দার হক। ক্ষমা না পেলে ঋণ থেকে মুক্তির কোনো উপায় নেই। তাই কেউ ঋণ মাফ করে দিলে ওই ব্যক্তির জন্য আখিরাতে অনেক বড় পুরস্কারের ঘোষণা এসছে হাদিসে। হজরত আবদুল্লাহ ইবনে আবুর রাবিয়া আল মাখজুমি রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে 30 থেকে 40 হাজার দিরহাম ঋণ নিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে বললেন, আল্লাহ তাআলা তোমাকে তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুক। নিশ্চয়ই ঋণের প্রতিদান হল তা পরিশোধ করা এবং প্রশংসা করা। ইবনে মাজা, মুসনাদে আহমদ।